আসসালামু আলাইকুম, সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা মূলত কিছু রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব, অর্থাৎ আমরা বিগত মডিউলে যে টুলসগুলো সম্পর্কে জেনেছিলাম সেই টুলসগুলো ব্যবহার করে আমরা কিছু বাস্তবিক প্রোডাক্ট ডেভেলপ করব। তো ফার্স্টেই আমরা যে প্রোডাক্টটি ডেভেলপ করব সেটি হলো একটি বেভারেজ ক্যান। তো এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা ফার্স্টেই একটি বেভারেজ ক্যান কেন সিলেক্ট করলাম। দেখুন, আপনারা যদি র্যান্ডমলি জাস্ট আপনার হাতের কাছে থাকা 5টা বস্তু সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 থেকে 3টা বস্তুর বেস শেপ হলো একটি সিলিন্ডার, যার কারণে আমরা মূলত এই সিলিন্ডার শেপ অবজেক্টগুলো দিয়ে এই মডেলিংয়ের কাজ শুরু করেছি। তো প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যে ডিফল্ট কিউব কিংবা আমাদের যে ডিফল্ট সিনটা আছে সেটা ডিলিট করার জন্য প্রেস করব, সবগুলো সিলেক্ট করে ডিলিট প্রেস করব। ওকে, নাও উই আর গুড টু গো। আমরা এখন 7 প্রেস করে টপ ভিউতে আসলাম অ্যান্ড দেন আমরা এখন আমাদের যে রেফারেন্স ইমেজটি রয়েছে সেটি ইম্পোর্ট করব। তার জন্য আপনারা যে কাজটি করতে হবে, আপনারা চাইলে অ্যাড থেকেও করতে পারেন, কিন্তু আমরা যেহেতু শর্টকাট নির্ভর কাজ করব, শিফট প্রেস করব, তাহলে দেখতে পারবেন যে এখানে ইমেজ নামে একটি অপশন আছে, সেখান থেকে রেফারেন্স সিলেক্ট করে নিব। রেফারেন্স সিলেক্ট করার পর আপনারা সিম্পলি যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ইমেজটি আনতে চাচ্ছেন সেটি ক্লিক করবেন। আমরা এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখন মূলত মডেলিংয়ের ক্ষেত্রে আমরা যখন কোনো সিলিন্ডার শেপ অবজেক্ট মডেল করি তখন চাইলে আমরা বিভিন্নভাবে করতে পারি। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে আমাদের ডিফল্ট মেশের মধ্যে সিলিন্ডার নামে একটি অপশন রয়েছে, আমরা চাইলে এটির মাধ্যমেও মডেল করতে পারি। তো আমরা ফার্স্টে এটির মাধ্যমে মডেল করে দেখাচ্ছি, এর পরবর্তীতে আমরা একটি সহজ পদ্ধতি দেখব। আপনারা চাইলে সার্কেলের মাধ্যমেও জিনিসটি করতে পারেন। তো আমরা ফার্স্টে একটি সিলিন্ডার নিয়ে নিচ্ছি। এই যেহেতু আমাদের টপ ভিউতে রয়েছে, আমরা আর প্রেস করছি, এক্স প্রেস করছি, এর পাশাপাশি 90। তো আমরা একটি সিলিন্ডার নিয়ে নিয়েছি। আমরা এখন যে কাজটি করব, ফার্স্টে ওকে আমি এখান থেকে আমার স্ক্রিন কাস্ট কিগুলো অ্যাড করে দিয়েছি, যার কারণে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমি কোন শর্টকাটগুলো ব্যবহার করছি। তো সিলিন্ডারটি ইম্পোর্ট করার পরে আমরা যে কাজটি করব, আমরা আবারও টপ ভিউতে যাব অ্যান্ড দেন আর এক্স 90। এখানে এক্স প্রেস করার কারণ হলো আমরা এক্স অ্যাক্সিস বরাবর এই রোটেশনটি করেছি। ওকে, এরপর আমরা যে কাজটি করব, ওয়্যার ফ্রেম মোডে যাব। ওয়্যার ফ্রেম মোডে যাওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে, এটি প্রেস করার মাধ্যমে আপনারা ওয়্যার ফ্রেম মোডে যেতে পারেন। ওয়্যার ফ্রেম মোডের মধ্যে গেলে আপনারা যে সুবিধাটি পাবেন সেটি হলো আপনার মূল অবজেক্টের পিছনে যেই অবজেক্টগুলো রয়েছে সেগুলোও দেখতে পারবেন, এবং পুরো সলিড আকারে না দেখে যেই এজগুলো রয়েছে আপনারা কেবল সেগুলোই দেখতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের সিলিন্ডারটি রয়েছে, আমরা চাইলে এখান থেকে আবার শিফট করতে পারি। এর জন্য শর্টকাট কি, শর্টকাট হলো আমরা জেড প্রেস করব। জেড প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়্যার ফ্রেম, সলিড, রেন্ডার, ম্যাটেরিয়াল প্রিভিউ নামে অপশন রয়েছে। আমরা এখান থেকে সিম্পলি ওয়্যার ফেসে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়্যার ফ্রেম মোডে চলে যাবে। আমরা চাইলে নাম্বার প্যাডে 4ও প্রেস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখন ওয়্যার ফ্রেম মোডে প্রবেশ করেছি অ্যান্ড দেন আমরা এটি যেটি করব, এটি স্কেল ডাউন করব এর আকারের সাথে ম্যাচ করানোর জন্য। ওকে, আমরা জি প্রেস করার মাধ্যমে হালকা একটু এই পাশে নিয়ে আনছি অ্যান্ড দেন আমরা এখন যে কাজটি করব, এটি এক্স অ্যাক্সিস বরাবর স্কেল করব, যার মাধ্যমে এটি আরেকটু লং হবে। এখন আপনাদের ধারণা হতে পারে যে এইদিকে তো ওয়াই অ্যাক্সিস আছে, কিন্তু আমরা যখন কিবোর্ডের মধ্যে এস জেড প্রেস করব তখন যে কাজটি হবে কিন্তু এখন আপনাদের অনেকেরই মনে ধারণা থাকতে পারে এই পাশে তো ওয়াই অ্যাক্সিস রয়েছে, তাহলে জেড কিভাবে কাজ করবে। এর জন্য খুবই সিম্পল, আপনারা যে কাজটি করবেন, এস প্রেস করে 2বার জেড প্রেস করবেন। 2বার জেড প্রেস করার মাধ্যমে যে কাজটি হবে সেটি হলো আপনার যে অবজেক্টটি রয়েছে তার নর্মালস বরাবর যে জেড অ্যাক্সিস রয়েছে সেই বরাবর এই অপারেশনটি অ্যাক্টিভেট হবে। ওকে, আমরা এখন একটু স্কেল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইটুক পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কিছুটা স্কেল ডাউন হয়ে গিয়েছে। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা চাইলে এখান থেকে একটা এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড, এখান থেকে আমরা ফার্স্টেই সলিড মোডে প্রবেশ করে নিচ্ছি, নাহলে আপনারা ফেসগুলো দেখতে পারবেন না। অ্যান্ড দেন আমরা যে কাজটি করব, আমরা এডিট মোডে প্রবেশ করব। এডিট মোডে প্রবেশ করার জন্য শর্টকাট কি, শর্টকাট হলো ট্যাব। ওকে, আমরা এখন ফেস সিলেকশন মোডে যাচ্ছি, 3 প্রেস করে নিলাম অ্যান্ড দেন আমরা নিচের ফেসটি সিলেক্ট করে আবারও টপ ভিউতে আসছি। এর পরবর্তীতে আমরা জাস্ট সিম্পলি প্রেস করার মাধ্যমে এক্সট্রুড করব অ্যান্ড দেন প্রেস করার মাধ্যমে এটিকে ভিতরে স্কেল করব। আমরা সুবিধার জন্য আবারও ওয়্যার ফ্রেম মোডে চলে যাচ্ছি। ওকে, জি প্রেস করে
আমরা হালকা এটাকে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আপনাদের হয়তো প্রথমে বলেছিলাম বেভেল টুল শেখানোর সময় যে বাস্তব জগতে 90 ডিগ্রি কিংবা কোনো শার্প এজ বলতে কোনো কিছুই নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই এজগুলোকে হালকা একটু স্মুথ করে দিব। এর জন্য আমরা যে কাজটি করব, সম্পূর্ণ এজ সিলেক্ট করার জন্য শর্টকাট হলো অল্টার প্রেস করে যে এজ লুপটি সিলেক্ট করব সেটি প্রেস করব। এখন আমাদের সম্পূর্ণ এজ লুপটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, বি, কন্ট্রোল বি, অ্যান্ড দেন কিছুটা সেগমেন্ট বাড়িয়ে দিব। ওকে, আমরা এখন উপরের দিক থেকেও একই কাজ করব। আমরা সলিড মোডে আসছি, উপর থেকে এই ফেসটা সিলেক্ট করে নিচ্ছি 3 প্রেস করে ফেস সিলেকশন মোডে, অ্যান্ড দেন আমরা এখান থেকেও এটা আমরা আরেকটু নিচে নিয়ে আসছি। ওকে, এখান থেকে আমরা ই প্রেস করে দুইবার জেড প্রেস করে উপরের দিকে এক্সট্রুড করব। ওকে, অ্যান্ড দেন এস প্রেস করার মাধ্যমে স্কেল ডাউন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল যে অবজেক্টটা ছিল সেটা কিছুটা থিন হয়ে গিয়েছে, যার কারণে আমরা এটাকে আরেকটু স্কেল আপ করব। তো আপনাদের হয়তো মনে আছে যে আমরা যখন যে অ্যাক্সিস বরাবর কাজ করতে চাই কিংবা যে অ্যাক্সিস লক করতে চাই, আমরা সেটিতে একবার প্রেস করলে সেই অ্যাক্সিস বরাবর ওই অপারেশনটি অ্যাক্টিভেট হয়। কিন্তু আমরা যদি কোনো অ্যাক্সিসকে কনস্ট্যান্ট রাখতে চাই, অর্থাৎ ওই অ্যাক্সিসের পরিবর্তে অন্য দুই অ্যাক্সিসে যদি কোনো কাজ করতে চাই, তো সেক্ষেত্রে ওই অ্যাক্সিসটি লক করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হলো সিম্পলি অপারেশনটি ক্লিক করে শিফট প্রেস করার মাধ্যমে ওই অ্যাক্সিসটি ক্লিক করতে হবে। সাপোজ আমি এখন চাচ্ছি আমার জেড অ্যাক্সিস বরাবর যেন এটি বর্ধিত না হয়, অথবা আপনারা ধরতে পারেন গ্লোবালি যদি চিন্তা করি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা সিম্পলি এখন যে কাজটি করব, এস শিফট ওয়াই। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু এটি কাজ করছে না, আমরা কেবলমাত্র এক্স এবং জেড অ্যাক্সিস বরাবর এটি বর্ধিত করেছি। এর পরবর্তীতে আমরা আবারও এডিট মোডে প্রবেশ করব, টপ ভিউতে যাব, অ্যান্ড দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু অন্যরকম শেপ আসছে, কিছু তার রাউন্ড করা। তো সেক্ষেত্রে এটিও খুবই সিম্পল। আমরা যে কাজটি করব, ই প্রেস করব, এক্সট্রুড, দুইবার জেড প্রেস করব, এক্ষেত্রে আরেকবার প্রেস করে নিলাম, তাহলে লক হয়ে গেল, অ্যান্ড দেন হালকা একটু এক্সট্রুড করে নিয়েছি। আমরা এখন যে কাজটি করব, উপরের যেই ফেসগুলো রয়েছে এগুলাকে যা সিম্পলি এক্সট্রুড করব। তো সিম্পলি পুরো ফেসটা সিলেক্ট করার জন্য আমরা অল্টার প্রেস করার মাধ্যমে এটি করতে পারি, অ্যান্ড দেন সিম্পলি আমরা যে কাজটি করব সেটি হলো এক্সট্রুড অ্যালংস নর্মাল যেটি ছিল আমরা সেটিও করতে পারি, অথবা আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করার জন্য ই প্রেস করে এস প্রেস করতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সট্রুড যে অপারেশনটা ছিল সেটা কিন্তু অন্যভাবে হচ্ছে। ওকে, তো আমরা এখন সিম্পলি আরেকটু যে কাজ বাকি আছে আমাদের সেটি হলো আমরা চাইলে এখানে স্মুথ করে দিতে পারি বেভেলের মাধ্যমে। তো আমরা পুরোটা সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল বি। ওকে, দেন এখানে আমরা একই কাজ করব, কন্ট্রোল বি। ওকে, আর উপরের দিকে আমরা হালকা একটু বেভেল করে দিব, কন্ট্রোল বি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যানের যে বেস শেপ সেটি কিন্তু অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি চাই পরবর্তীতে কিন্তু এই ক্যানটির মধ্যে আমাদের তেমন ফ্লেক্সিবিলিটি নেই, কারণ এই ক্যানের মূল যে জিওমেট্রি আমরা কিন্তু সেটি সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছি, যার কারণে আমাদের যখন আবার এটি এডিট করতে হবে তখন কিন্তু এর সম্পূর্ণ জিওমেট্রি আবার চেঞ্জ করতে হবে, যার কারণে আমরা আরেকটু শর্টকাট ওয়েতে এই জিনিসটি শিখব। আমরা প্রথমে সিলিন্ডার নিয়ে কাজ শুরু করেছিলাম, কিন্তু আমরা চাইলে সরাসরি সিলিন্ডার নিয়ে কাজ শুরু না করে অন্য আরেকভাবে এগোতে পারি। এখন আমি আপনাদের যেটি দেখাবো সেটি হলো অনেকটা মডিফাই কেন্দ্রিক। ফার্স্টে আমরা যে কাজটি করবো, সিলিন্ডার দিয়ে আমরা যে ক্যানটি তৈরি করেছিলাম এটি এইচ প্রেস করার মাধ্যমে আমরা হাইড করে দিচ্ছি। ওকে, দেন এখানে একদম ক্যানের বটমে আমরা যে কাজটি করবো, আমাদের 3D কার্সার নিয়ে আসবো, শিফট প্রেস করে মাউসের রাইট বাটন। এরপর আমরা যে কাজটি করবো, শিফট এ, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ভার্ট নামে একটি অপশন আছে। আপনারা যদি এই অপশনটি না পেয়ে থাকেন তাহলে আপনাদের সিম্পলি যে কাজটি করতে হবে সেটি হলো এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, এর পরবর্তীতে দেখবেন যে অ্যাড অনস নামে একটি অপশন রয়েছে, এখানে গিয়ে লিখবেন EXTRA এক্সট্রা অবজেক্টস। এখন দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন আছে, এক্সট্রা অবজেক্টস, কিন্তু আপনারা যদি বাম পাশে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে অ্যাড মেশ এবং অ্যাড কার্ভ। আমরা যেটি অ্যাক্টিভেট করব সেটি হলো অ্যাড মেশ। আপনাদের যদি আনচেক থাকে জাস্ট সিম্পলি এখান থেকে চেক করে দিবেন। আমার এখানে ইতোমধ্যেই অন আছে, যার কারণে আমি আর এখানে কিছু করছি না। এটি অন করার মাধ্যমে যেটি হবে, আপনারা ব্লেন্ডারের ডিফল্ট যে মেশগুলো রয়েছে সেগুলো থেকে কিছু এক্সট্রা মেশ পাবেন।
ওকে, আমরা এটি ক্লোজ করে দিচ্ছি। আমরা আবার এখানে ফিরে আসছি, শিফট এ প্রেস করে মেশ থেকে সিঙ্গেল ভার্টে গিয়ে অ্যাড সিঙ্গেল ভার্ট। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এইখানে একটি পয়েন্ট অ্যাড হয়েছে। তো আমরা এখন সিম্পলি যেটা করবো, ভার্টেক্স সিলেকশন মোডে যাওয়ার জন্য 1 প্রেস করব, অ্যান্ড দেন আমরা ই প্রেস করার মাধ্যমে এটিকে এক্সপ্যান্ড করতে পারবো। ই মূলত এক্সট্রুডের জন্য, যেহেতু এটা সিঙ্গেল ভার্ট, তো এক্ষেত্রেও আপনি এক্সট্রুশন করতে পারবেন। তো এই ক্ষেত্রে অনেকটাই এটাকে পেন টুলের সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু পেন টুল আর এটা বলা যায় অনেকটাই ভিন্ন। তবে যারা ফটোশপ ইউজ করেছেন তারা অনেকটা ধরতে পারেন যে এটা ব্লেন্ডারের পেন টুল। আপনারা চাইলে এইখান থেকে এগুলো আরও স্মুথ করার জন্য এগুলো সিম্পলি সিলেক্ট করে কন্ট্রোল বি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা যখন কন্ট্রোল বি প্রেস করছি তখন কিন্তু এখানে বেভেল কাজ করছে না। এর কারণ হলো এখানে কিন্তু কোনো ফেস কিংবা এজ নেই, এগুলো জাস্ট সিঙ্গেল ভার্টেক্স। তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে, যা সিম্পলি কন্ট্রোল বি প্রেস করার পরে ভি প্রেস করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু বেভেল অপারেশন কাজ করছে। আমরা এখান থেকে 3টা সেগমেন্ট, ওকে 4টা সেগমেন্ট নিয়ে নিচ্ছি। দেন আমরা এখান থেকে আরেকটু এক্সট্রুড করব। এক্সট্রুড মূলত এটি আপনাদের যে কাজটি করতে হবে, আপনি জাস্ট সম্পূর্ণ অবজেক্টটির অর্ধেক ট্রেস করবেন। লাইক এখানে আমরা জাস্ট এই ক্যানটির এই অর্ধেক ট্রেস করব। ওকে, দেন আমরা যে কাজটি করব, এখান থেকে ই প্রেস করার মাধ্যমে এটাকে একদম উপরে নিয়ে যাব। এর পরবর্তীতে আমরা এখান থেকে ই প্রেস করে আর একটু এক্সপ্যান্ড করে নিতে পারি। ওকে, এখন আপনারা যদি বাস্তবিক ক্যানের ক্ষেত্রে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এইখানে মূলত একটি কার্ভ দেওয়া, অর্থাৎ এই উপরের যে অংশটা রয়েছে সেখানে একটি ফোল্ড করা অপশন রয়েছে। তো সেটার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হলো, এটি আমরা একটু সাইড করে নিচ্ছি, জি প্রেস করে আমরা ই প্রেস করে এটাকে এক্সট্রুড করে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। দেন আমরা এটাকে একটু বাহিরের দিকে আনছি, দেন আমরা আবার এটাকে ট্রেস করছি। তো এর মাধ্যমে যেটি হবে যে এখানে একটি ফোল্ডের মতো সৃষ্টি হবে। আপনারা চাইলে এটা ভিতরের দিকেও নিতে পারেন, যেহেতু আমাদের ফোল্ডটা ভিতর পর্যন্ত যাবে। ওকে, আমরা এই মাথাটা একটু উপরে নিয়ে যাচ্ছি, জি প্রেস করে সিম্পলি এটাকে রিঅ্যালাইন করছি। ওকে, অ্যান্ড দেন আমরা ই প্রেস করে এটাকে আরেকটু মাঝে নিয়ে আসছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে মূল যে অবজেক্টটি ছিল সেটা আমাদের ট্রেস করা শেষ। এখন আমরা যে কাজটি করব, সিম্পল একটা মডিফায়ার ইউজ করব। তো এখন আমরা আবার মডিফাই প্রপার্টিসের মধ্যে আসবো, মডিফায়ারের মধ্যে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে দেখতে পারবেন যে নিচে গেলে স্ক্রিউ নামে একটি অপশন রয়েছে, আমরা সিম্পলি সেটি সিলেক্ট করে নিব। এখন দেখতে পাচ্ছেন যে অদ্ভুত একটি শেপ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমরা এটি চাচ্ছি না। এবং এটি আসার একটি কারণ রয়েছে, এটি হলো এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মডিফায়ারটি জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে, কিন্তু আমরা চাচ্ছি এটি যেন এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তো এখন মূলত আমাদের যেটি হয়েছে যে আমাদের যে মডিফায়ারটি রয়েছে এতে জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে, কিন্তু আমরা মূলত চাচ্ছি এটা যেন ওয়াই অ্যাক্সিসকে কেন্দ্র করে রোটেশনটা হয়, যার কারণে আমরা এখান থেকে সিম্পলি ওয়াই প্রেস করে দিব। এখন দেখতে পাচ্ছেন যে অনেকটাই ম্যাজিকের মতো আমাদের অটোমেটিক আমাদের যে ক্যানের শেপটা রয়েছিল সেটা প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে আরেকটি যে কাজটি করতে পারেন, এখান থেকে সবগুলা এজ, লাইক আমাদের মূল যে এজটা আছে সেটা যদি আপনি জাস্ট সিম্পলি মাঝখানে মার্জ করে দেন তাহলে যে সুবিধাটি হবে, আপনারা এখান থেকে চাইলে মার্জ অপশনটি চালু করে নিতে পারেন, যার মাধ্যমে নিচে আর আপনাদের কোনো গ্যাপ থাকবে না। আপনারা চাইলে উপরেও একই কাজ করতে পারেন। এবং এক্ষেত্রে আমাদের যেই সুবিধাটি রয়েছে, আমাদের এখানে সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি রয়েছে। লাইক আমরা যদি এখানে জাস্ট ভিউ পোর্ট থেকে এটাকে অফ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা চাইলে কিন্তু এখন এই ক্যানটার ভিতরে খালিও করতে পারি। আমরা জাস্ট সিম্পলি এটাকে নিচে নিয়ে আসছি, এন্ড দেন এটাকে আরেকটু এক্সট্রুড করছি, দেন এটাকে নিচে নিয়ে যাচ্ছি আবার। ওকে, এখন যদি আবার আমরা এটাকে ইনেবল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকটাই এমটি ক্যান তৈরি হয়ে গিয়েছে আমাদের এখানে। আমরা চাইলে এখান থেকে আরেকটু মডিফাই করতে পারি। মূলত মডিফাই নিয়ে কাজ করার যে সুবিধাটি সেটি হলো যে আপনার এখানে সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি থাকছে। আপনার মেশকে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন। মূল জিওমেট্রি কোনো প্রকার
ক্ষতিগ্রস্ত করা ছাড়া। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যানটি তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে এখন এটিকে সোজা করে দাঁড় করাতে পারি আর X90। ওকে, এখন আমরা যদি চাই আমরা এখান থেকে সেগমেন্টগুলো আরো বাড়াতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা যত সেগমেন্ট বাড়াচ্ছি জিনিসটা কিন্তু তত রাউন্ড হচ্ছে এবং তত ডিটেলস হচ্ছে। অপরদিকে আমরা যখন সিলিন্ডার নিয়ে মডেলটি করেছিলাম, আপনাদের যদি দুইটার মধ্যে পার্থক্য দেখাই তাহলে দেখতে পারবেন আমরা এটিকে আর X90 দিয়ে সোজা করে নিচ্ছি, দুইটাকে পাশাপাশি প্লেস করছি। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মডিফায়ার দিয়ে যে শেপটি তৈরি করেছিলাম এটাকে আমরা যে কোনো সময়ে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারি, কিন্তু এখানে যে আমাদের সিলিন্ডার দিয়ে অবজেক্টটি তৈরি করেছিলাম আমরা কিন্তু চাইলে এটার ভিতরে গ্যাপ তৈরি করতে পারি না, কিংবা আমরা চাইলেই কিন্তু পরবর্তীতে এটার মধ্যে এক্সট্রা ডিটেলস অ্যাড করতে পারি না খুব সহজে। অপরদিকে দেখতে পাচ্ছেন আমরা যখন মডিফায়ার দিয়ে কাজটি করেছি জিনিসটা কিন্তু খুবই ডিটেলস হয়েছে এবং আমরা চাইলে যে কোনো সময় এটির আকার পরিবর্তন করতে পারি। জাস্ট সিম্পলি আমরা এডিট মোডে প্রেস করে যদি এটি অফ করে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে মূল অবজেক্ট যেটা রয়েছে কিংবা মূল যে শেপটা রয়েছে সেটা হলো জাস্ট এইটুকের মাধ্যমেই আমরা কিন্তু কমপ্লিট ক্যানটি তৈরি করে ফেলেছি। এটাই হলো মূলত আমাদের মডিফায়ারের পাওয়ার, যার কারণে আমরা বেশিরভাগ সময় যখন আমাদের এমন কোনো প্রজেক্টে কাজ করতে হয় যেখানে খুব বেশি মডিফাই করার প্রয়োজন হয়, কিংবা আমরা যে অবজেক্টটা মডেল করছি কিংবা সাপোজ আমরা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছি, তখন আমরা যে প্রোডাক্টে ডিজাইন করেছি তখন সেটা যদি ক্লায়েন্টের মন মতো না হয় এবং আমরা যদি সেটি টুলসের মাধ্যমে কেবল ডিজাইন করে থাকি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য মডিফাই করা অনেক টাফ হয়ে যাবে। অপরদিকে আমরা যদি মডিফায়ার ইউজ করি তাহলে কিন্তু আমরা চাইলে খুবই সহজে ইন এ শর্ট টাইম আমরা জিনিসটা মডিফাই করতে পারি। এর পরবর্তীতে আমরা আরও কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারী জিনিস তৈরি করব।